আসসালামু আলাইকুম। উৎসব.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোবায়োলজি রিপোর্টগুলো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে তৈরি করতে হয়। এর জন্য আমাদের যে ডায়াগনস্টিক মডিউল আছে, ডায়াগনস্টিকের মডিউলের রিপোর্টিং অপশনে ক্লিক করলে আমরা মাইক্রোবায়োলজি রিপোর্ট মেনুটি পেয়ে যাব। এখানে ক্লিক করলে আমাদের ডান দিকে যে ফর্ম ওপেন হবে, এখানে সিলেক্ট বিল এই ফিল্ডে ক্লিক করে আমরা বিল নাম্বারটি ইনসার্ট করব। যদি আপনার বারকোড স্ক্যানার থাকে তাহলে সেক্ষেত্রে ম্যানুয়ালি বিল নাম্বার লিখতে হবে না, অটোমেটিক্যালি বিল নাম্বারটি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে লোড করতে পারবেন। এরপর আমি ইনভেস্টিগেশনটি সিলেক্ট করে নিলাম। যদি আমার নো গ্রোথ রিপোর্ট হয় তাহলে বাই ডিফল্ট আমাদের নো গ্রোথটাই লোড হয়ে আসে। সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, আপনি শুধু সিগনেটরিগুলো সিলেক্ট করে দিবেন, কনসালটেন্ট, ল্যাব ইনচার্জ, টেকনোলজিস্ট, এগুলো সিলেক্ট করে আপনি সেভ দিয়ে দিবেন। আর যদি রিপোর্টটি গ্রোথ করতে হয় তাহলে আপনি এই গ্রুপ ফিল্ড থেকে গ্রোথ অপশনে ক্লিক করলেই গ্রোথের জন্য আপনার ফরম্যাটটি চলে আসবে। এখানে আপনার কোনো কিছু লিখবার দরকার হলে আপনি লিখবেন এবং নিচে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলোর কোনো ফিল্ডে কোনো ডাটা আপনার লিখবার প্রয়োজন হলে আপনি লিখবেন। লিখে আপনি সিগনেটরিগুলো সিলেক্ট করে রিপোর্টটি সেভ দিয়ে দিবেন। আমরা ওখানে একটি ডাটা লিখেছিলাম 100, এখানে চলে এসছে। বাকি কোনোটি আমরা লিখিনি, যে কারণে ব্ল্যাঙ্ক এসেছে। অন্য কোনো জায়গায় কোনো ডাটা যেহেতু আমরা লিখিনি সেজন্যই ডাটাগুলো আসেনি। তো এভাবেই মাইক্রোবায়োলজি রিপোর্টগুলো আপনারা আমাদের সফটওয়্যারের মাধ্যমে রেডি করতে পারবেন। ধন্যবাদ।